হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো দুপুর পৌনে 2টো মতো। তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে উঠেছিলাম 8টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি 8টার দিকে না 8টা 5-10 এর দিকে উঠেছিলাম। তো এই কদিন কি হয়েছে বলো তো? ওই যে তোমাদেরকে বলছিলাম যে রাতে করে ঘুমটা কমপ্লিট হচ্ছে না। ওর জন্য যে সকালে করে ঘুমটা ভাঙতে না একটু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। বেলা হয়ে যাচ্ছে উঠতে উঠতে ঘুম থেকে। তো তোমার তারপরে তোমার সকাল হলে তারপরে গিয়ে তাড়াহুড়ো লেগে যাচ্ছে। তো উঠলাম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে যেতে যেতে প্রায় 8টা 15 মতো হয়ে গেছিল। তারপরে গিয়ে দোকান টোকান খুলে নিয়ে দোকানের সব কাজ কমপ্লিট করে ঠাকুরকে ধূপ দেখিয়ে চা বিস্কুট খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে রান্না করতে আসলাম। ভাত করলাম, বেগুন ভাজা, ডাল, তারপরে আলু পটলের তরকারি আর মাছের কালিয়া। তো এই রান্নাগুলোই সব পরপর করলাম। করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলাম ভাত, ডাল, বেগুন ভাজা। তারপরে এই যে এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম। তো এইবার তোমার টুকটাক কাজ আছে সেগুলো করবো। তারপরে ওই যে গাছটায় ভাবছি তোমার ওই যে সবজি ভেজানো জল টল সব রেখে দিই, চা জল টল ওইগুলোই দিয়ে দিই সময় পাই যখন। তো সেগুলোই এখন দেবো। তো আজকে যেহেতু বাড়িতে আছি ভাবলাম ওগুলো দিয়ে দিই। তো এই কাজগুলোই এখন করবো। আর ব্লগটাও যেহেতু স্টার্ট করা হয়নি, তো তার জন্য ভাবলাম যে ব্লগটাও স্টার্ট করে দিই। তো তার জন্যই এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো বন্ধুরা, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? তো দেখো এখন একে একে সব কাজগুলো করে নেব। তো এই যে তোমার এইখানে এই যে কাজ বলতে তেমন কিছুই নাই। এই যে তোমার এই ঘরদোরটা একটু ভালো করে গুছিয়ে নেই, জিনিসপত্র সব এদিক ওদিক করা থাকে তো সেইগুলোই, আর কিছুই না। তো এই যে পুজোর ওইগুলো ওখানটায় করে গুছিয়ে নিলাম। আর ঠাকুরের থালা বাসন তো নামানো হয়নি, ওর জন্য ওগুলো দিদি ধুতে পারেনি। তো ওগুলো আমি চান করে এসে পুজো দেওয়ার সময় ধুয়ে নেব, ঠিক আছে? আর এই যে আসন বোতলগুলো এখানটায় করে একটু গুছিয়ে দিলাম। আর এই যে আসনটা পুজোর দিনকে বের করা হয়েছিল, এটাকে আলমারিতে তুলতে হবে। তো চলো আলমারিটা খুলে নেওয়া যাক। এই যে আলমারিতে তোমার আসনটাকে রেখে দিই, বুঝলে তো? রেখে দেওয়া থাক। এটা রেখে দিলাম। এই যে এদিকে জানলাটা বন্ধ করে দেব। এই জামা প্যান্ট গুলো চান করে এসে পরবো, তার জন্য এগুলোকে এখানে রেখে দিই। এবার একটু খাটটা গুছিয়ে নিই, চাদরটা। এবার এইদিকে কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, ঘরদোরটা গুছানো হয়ে গেল, ঠিক আছে? গোছানোই ছিল, এই যে জাস্ট একটু ঠিকঠাক করে দিলাম। আর এই যে চাদরটা দেখছো, এগুলো কালকে দিয়ে চেঞ্জ করে দিয়েছি। মাথার বালিশের কভার, পাশ বালিশের কভার, বেড কভার সবই চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? তো তোমার এইগুলো আবার পাতা হচ্ছে, আর দেখি পুজোর আগে একবার চেঞ্জ করবো, ঠিক আছে? তো চলো এদিকের কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তোমাদেরকে বললাম এখানে করে আছে ওই যে কৌটোটার মধ্যে ওই যে জলগুলো সব আছে, পেঁয়াজ সবজির খোসা টোসা ওইগুলো। তো ওর মধ্যেই তোমার জল মিশিয়ে আমি গাছে দিয়ে দেবো। ওই যে গাছগুলো দেখছো, ওইদিকে তো আরও গাছ আছে, ঠিক আছে? তো চলো সব গাছগুলোতে একে একে দিতে হবে। অনেকদিন ধরেই দেবো দেবো করে দেওয়া হচ্ছে না, না দিলে হবে না। তো এই যে দেখো সব গাছগুলোকে এখন তোমার ভালো করে সব মাটিটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে নিয়ে তারপরে গোড়াইগুলো সব দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এই কাজগুলো করে নিয়ে আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখান দিয়ে গাছ দিয়ে সব তোমার এই যে দেখো তোমার ওই ডিমের সার, তারপরে তোমার ওই যে ডিম খোসা, তোমার সবজির খোসা সব কিছু দিয়ে এই যে গাছগুলোতে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই যে ছাদে পড়েছিল, তো একেবারে ছাদটাও ধুয়ে দিলাম, ঠিক আছে? এগুলো সবই পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এই যে কৌটোগুলোর মধ্যে পেঁয়াজের খোসা, তারপরে ওটার মধ্যে চা পাতা, তারপরে তোমার ডিমের খোসা এগুলো ছিল। তো সবগুলোই দিয়ে দিলাম, ঠিক আছে? আর এদিক দিয়ে দাঁড়াও ভালো করে দেখিয়ে দিচ্ছি।
এই দেখো এখানটা দিয়ে দেখো, এই দেখো সব গাছগুলোতে একদম হচ্ছে হলো তোমার ভালোভাবে দিয়ে দিয়েছি, ঠিক আছে, সব গাছগুলোতেই দিয়েছি একদম পুরো। আর ওই বেলা দেখি যদি বৃষ্টি না হয় তাহলে আর জল দেবো না। আর হচ্ছে হলো তোমার এইদিকে এখন যেহেতু পুরো মুখ মুখ করে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর এই যে ডিমের খোসা টোসা দেখছো, এগুলো কিন্তু সবই যতটা পেরেছি গুঁড়ো করেছি, আর যেগুলো আস্ত ছিল সেগুলো আস্তই দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজের খোসাগুলো যেহেতু মানে পচিয়ে রাখা হয়েছিল জলের মধ্যে, খুব গন্ধ হয়েছিল, ওই জন্য আমি তো আর হাত দিইনি, তো জাস্ট ওইভাবে গুলিয়ে গুলিয়ে মুখ দিয়ে দিয়ে তাই দিলাম, ঠিক আছে। তো চলো এগুলো তো হয়ে গেল, এবার কি করব, এবার করব হচ্ছে হলো তোমার এই যে দেখো এইখানে রয়েছে জামা প্যান্ট, ঠিক আছে। তো এই যে জামা প্যান্টগুলো কাচতে হবে। তো হচ্ছে হলো এই যে জামা প্যান্টগুলো কাচবো, এই যে একটা জামা, এই যে একটা জামা, আর এই যে একটা প্যান্ট, এই যে একটা প্যান্ট। তো এগুলোকে কাচতে হবে। এগুলো হচ্ছে হলো তোমার ওই যে একটা পুজোতে পরে গেছিলাম, মানে মন্দিরে গেলাম যে কৌশিক অমাবস্যা ওই দিন পরে গেছিলাম, আর ওই দিনই আবার হচ্ছে মেলায় গেলাম একটা পরে গেলাম, তো সেগুলোকেই কেচে দেবো। আর আকাশে কিন্তু ভর্তি মেঘ, বুঝলে তো। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আকাশটা। তো দেখো আকাশটা দেখতে পাচ্ছ, আকাশে কিন্তু অনেকটাই মেঘ, ঠিক আছে। তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতে আর হচ্ছে হলো কি করবো, ওই আর টাইমও হয় না, তো হচ্ছে হলো তোমার কেচে দিয়ে হচ্ছে হলো তোমার ওই ঘরেই মেলে দেবো বারান্দাতে, ঠিক আছে। তো চলো এখন ওইগুলো কেচে দেবো, নিয়ে হচ্ছে হলো তোমার মেলে দিয়ে চান করতে ঢুকবো। আজকে শ্যাম্পু করবো, সাবান মাখবো, তো দেরি হবে। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে আমি চান করে নিয়েছি, নিয়ে এখানে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে দেখো এইভাবে সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর এই যে এখানে কর্পূরদানিটা জ্বলছে, তারপরে এখানে বাতি, আর এখানে ধূপটা দিয়েছি। আর এই যে ঘরটাতে এখনো তুলিনি, আর এই যে আসনটা এখানে করে দিলাম, আর এই যে এখানে করে ঠাকুরকে সেবা দিয়েছি, ঠিক আছে। তো চলো এখানে ঠাকুর সেবা করে নিই। আর আমি এখনো মাথা টাথা কিছু আঁচড়াইনি, আঁচড়াবো। আর এইদিকে দাঁড়াও দেখিয়ে দিই, ওপরে হচ্ছে হলো তোমার জামা প্যান্টগুলো কেচে সব মেলে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এগুলো মেলে দিয়ে তারপরে আমি চান করতে গেছিলাম। তো এই যে দেখো এইখানে করে সব জামা প্যান্টগুলো আমি মেলে দিয়েছি, এই যে এখানে দুটো জামা, আর এই যে ওপরটায় করে প্যান্টগুলোকে মেলে দিয়েছি, ঠিক আছে। তো এই যে এখানটায় করে সব মেলা থাকলো। তো এগুলো এদিকে শুকাতে থাক, আকাশটা এমনি পরিষ্কার আছে, এখনো দেখা যাক কি হয়, ঠিক আছে। হালকা হালকা মেঘ আছে, তবে ওই খোলা আকাশে থাকলে তাও কিছুটা টেনে যাবে ওখানে। তো জলটা ঝরে যাক অন্তত, তারপরে না হয় শুকিয়ে নেবো ওখানে। চলো এবার নিচে যাওয়া যাক, গিয়ে হচ্ছে তোমার এই যে আমি, তো চলো এবার মাথাটা আজড়িয়ে ফ্রেশ হয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো বিকেল 5:30টার মতো। তো হচ্ছে হলো তোমার আমি তো দুপুরে সব কাজকর্ম করে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম, হচ্ছে হলো ভাত, আর হচ্ছে আলু পটলের তরকারি, আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল, ওই মাছের কালিয়া মতো করেছিলাম ওটাই। তো খাওয়া দাওয়া করে তারপরে এসে শুয়েছিলাম। আর হচ্ছে হলো তোমার জামা প্যান্টগুলো মেলাই ছিল, দেখলাম আকাশ পরিষ্কার পরিষ্কার আছে, ওর জন্য মেলেই রেখেছিলাম। তো তারপরে এই যে উঠলাম, উঠে ভেজে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে হলো দোকানে। আর হচ্ছে হলো জামা প্যান্টগুলো তুলতে গেলাম, দেখলাম দিদি তুলে রেখেছে, তো তার জন্য তার তুলতে হলো না। আর এদিকে আমি তাই একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি দোকানে। আর হচ্ছে হলো তোমার তাড়াতাড়ি করেই উঠে যাচ্ছি এখন, কারণ হচ্ছে হলো বেলাটা এবার আবার ছোট হয়ে যাচ্ছে, 6টা বাজতে বাজতেই সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, ওর জন্যতে একটু তাড়াতাড়ি দোকান খোলারও ব্যাপার হয়ে যাচ্ছে, ওর জন্যতেই, ঠিক আছে। তো চলো দোকানে যাওয়া যাক, আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত্রি 11টার মতো। তো হচ্ছে হলো তোমার ওই যে বিকেলে তো দোকানে যাওয়ার আগে এসেছিলাম তোমাদের সামনে, তারপরে দোকানে গেলাম, গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম ওই যে 6:30টার দিকে, 6:30 না, এখন তো 6টা 10-15 দিকেই তোমাদেরকে বললাম যে সন্ধে হয়ে যায়। তো সন্ধে দিয়ে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই 7টা 10-15 দিকে চা বিস্কুট খেলাম। তো চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানেই ছিলাম। তারপরে রাতে যেহেতু হচ্ছে হলো তোমার খাবার অর্ডার করতে হবে কিছু, মানে কি খাবো, তো তার জন্যতে তো হচ্ছে হলো তোমার রুটি আর তড়কা অর্ডার করেছিলাম। তো আমি যেখানে অর্ডার করি ওখান থেকেই অর্ডার করেছিলাম। তো ওখানে হচ্ছে হলো তোমার আজকে নতুন ফ্রায়েড রাইস চিলি চিকেন করছে, ভেজ ফ্রাইড রাইস, তারপরে গার্লিক রাইস এরকম করছিল।
তো হচ্ছে হলো ও মানে যেখানে অর্ডার দিই সেখান থেকেই SMS করেছিল যে হচ্ছে হলো এরকম পাওয়া যাচ্ছে, নেবো কিনা তার জন্যেতে। তো আমি বললাম না ওরকম কিছু নেবো না, তো আমি রুটি তড়কাই নেবো। তো তার জন্যেতে রুটি তড়কাটাই নিয়েছিলাম। হচ্ছে হলো তোমার তাই ওই রুটি তড়কাটা নিয়েছিলাম, 3টে রুটি নিয়েছিলাম আর একটা চিকেন তড়কা নিয়েছিলাম। তো দিদি চিকেন তড়কা আর ভাত খেলো আর আমি রুটি আর তড়কা খেলাম। তো তারপরে ওই যে কখন আমি ওই 8টার দিকেই অর্ডার করে দিই, কারণ হচ্ছে হলো তোমার তারপরে ওরা আবার এসে দিয়ে যায়, ওদেরও তৈরি করে দিয়ে যাওয়ার একটা টাইমের ব্যাপার আছে, ওর জন্য আগে আগেই করে দিই। তো তারপরে 9টা 10-15-র দিকে চলে এসেছিল। তারপরে আমি এই যে 10:30টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম, ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে বিছানা করা হয়ে গেছে, আর আজকে আর গাছে জল দেবো না, যেহেতু দুপুরে ওই যে তোমার ওই জলটা দিয়েছি, সারের জলটা। তো ওর জন্যতে আজকে আর জলটা দেবো না, একেবারে হচ্ছে হলো তোমার আবার কালকে দেবো। আর যদি বৃষ্টি হয় তাহলে কালকে তো মানে হচ্ছে হলো জল পেয়েই যাবে কোনো এমনি, ঠিক আছে? তো তার জন্যতে আর জলটা দিলাম না। তো চলো বন্ধুরা, হ্যাঁ আর একটা কথা, আর হচ্ছে হলো তোমার এই যে চামড়ি দিদিভাইয়ের সঙ্গে আমার কদিন ধরেই কথা হচ্ছিল না। তো আমি একটু ব্যস্ত ছিলাম, তোমরা আমার ব্লগ দেখছিলে জানো। তো হচ্ছে হলো এই যে গণেশ পুজো ছিল তার জন্যতে এবার তা ফোন করা হচ্ছিল না অনেক দিনই। দিদিভাই যত ব্যস্তই থাকুক না কেন আমাকে একবার হলেও মানে একটুখানি হলেও কথা বলে, ফোন করে। এবার আমারও মনে হচ্ছিল যে কি এমন অসুবিধা হলো যে একবারও ফোন করছে না দিদিভাই, কোনো খবর পাচ্ছি না। তো তারপরে আজকে ফোন করেছিলাম 8:30টার দিকে, তারপরে দিদিভাই ফোন ধরলো। তো দিদিভাইয়ের খুবই শরীর খারাপ, হচ্ছে হলো তোমার জ্বর, সর্দি, কাশি, কাশিটা তো সব থেকে বেশি। তো হচ্ছে হলো এই সমস্যাগুলো হচ্ছে, আসলে হচ্ছে হলো দিদিভাই এবার বেড়াতে গেছিলো, ওর জন্য তো ওইখান থেকেই মানে এখন ওয়েদার চেঞ্জের সময় বুঝতেই পারছো। আর তারপরে দিদিভাই যেহেতু মুম্বাইতে থাকে, আর মুম্বাইতে তো বৃষ্টি হচ্ছে, সেই রকম ওর একটা আবহাওয়া আছে, তো সব মিলিয়ে শরীরটা খারাপ হচ্ছে। আর আমাদেরও যেমন এই যে আমিই তো উঠলাম কদিন আগে জ্বর থেকে, তো কেমন পরিস্থিতি জানো সবাই, তো সেই জায়গা থেকে আমি নিজেও জানি। তো তাই বলছিলাম দিদিভাইকে যে হচ্ছে হলো তোমার, তাই ফোনটা করলাম বলে জানতে পারলাম, নয়তো জানতেও পারতাম না। তো সত্যিই শুনে খুব খারাপ লাগলো। আমি তাই দিদিভাইকে বলছিলাম যে তুমি অন্তত একবার SMS করে জানাতে পারতে আমাকে। তো আমি তো জানি না, আর এই দুদিন সত্যি এত ব্যস্ত, তার মধ্যে আর মানে ফোন করার সময় হয়ে ওঠেনি। মাথায় কিন্তু খেলছে দিদিভাইয়ের সঙ্গে কথা হচ্ছে না, দিদিভাই ফোন করছে না মনে হচ্ছে, বাট টাইম হয়ে উঠছে না ফোন করব। তারপরে টাইম হলে সত্যি কথা বলতে দোকানের বন্ধু বান্ধব থাকে, লোকজন থাকে, তো এই কথা ওই কথা বলতে বলতে আর সেও টাইম হয় না, এইসবই হয়। তো আজকে হুট করেই মনে পড়েছিল, তখনই তাই ফোন করেছিলাম। নিয়ে সব খবরাখবর নিলাম। নিয়ে অনেকদিন পরেই দিদিভাইয়ের সঙ্গেও কথা হলো। তো যাই হোক, তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।